হাসনাত আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি, তিনি জুলাই গণ অভ্যুত্থানে কি ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছেন সে বিষয়ে আসিফ মাহমুদের বইয়ে কিন্তু উল্লেখ করা আছে। আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে হাসনাত এবং সার্জিস তারা দুজন সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা বঙ্গভবনে যাচ্ছিলেন। সে সময় আমরা তাদেরকে বলি, তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো, তোমাদেরকে জাতীয় বেঈমান আখ্যায়িত করা হবে। দেখেন, অনেক ভিতরের আলোচনা তো আসলে প্রকাশ্যে আনা ঠিক না, তারপরেও বলি, এনসিপির মধ্যে তাদের নিয়ে নানান ধরনের গুঞ্জন ছিল, এখন যদিও রাজনীতি করার স্বার্থে সেগুলো নাই। এই দুজন কিন্তু সবসময় চেয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলন সফল হোক সেটা চেয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থান হোক সেটা চায়নি। এবং এর প্রমাণ তো 19 জুলাই তারা তো মন্ত্রীদের সাথে সংলাপ করে আসলো। এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে। তো সেই হাসনাত আব্দুল্লাহ পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করলো। বিষয়টা এরকম যে জুলাই গণ অভ্যুত্থানের দুর্বলতা থাকার কারণে ওই দুর্বলতা ঢাকার জন্য পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন।